الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عزة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم إيمان دين ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ ইমানি দিনী ভাইরা আজকে 1447 হিজরির মুহররম মাসের প্রথম তারিখ 1447 হিজরির প্রথম দিন এই হিসাবটা এসেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করেন ওই হিজরত থেকেই একটি সন গণনা করা হয় এটাকেই হিজরি সন বলা হয় যাকে আমরা আরবি তারিখ বলি, হিজরি তারিখ বলি, চন্দ্র তারিখ বলি।
এটা হলো আমাদের নবীজির হিজরতের দিন থেকে বা হিজরতের বছর থেকে বছর গণনা, আর এটা চাঁদের হিসাবে এই বছরটা গণনা করা হয়। এই হিজরি সনের সাথেই বা চন্দ্র মাসের সাথেই মুসলমানদের অধিকাংশ ইবাদতের সম্পর্ক। দুইটা জিনিসের সাথে ইবাদত, সূর্যের সাথে ইবাদতের সম্পর্ক আছে, চাঁদের সাথে ইবাদতের সম্পর্ক আছে। সূর্যের সাথে কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ, সাহারি আর ইফতারি, এই কয়েকটা ইবাদত সূর্যের সাথে। আর বাকি ইবাদত গুলো রোজা, ঈদ, তারপরে তালাক, ইদ্দত, যাকাত, হজ, এগুলোর সম্পর্ক হলো চাঁদের সাথে। এই জন্য চন্দ্র মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য ওয়াজিব আলাল কিফায়া। সবাই যদিও হিসাব না রাখে, কিছু মানুষকে অবশ্যই হিসাব রাখতে হবে। যদি হিসাব না রাখে কেউ, তাহলে ইবাদতের সময় নির্ধারণের ক্ষেত্রে ভুল হবে। এই জন্য চন্দ্র মাসের এই তারিখের হিসাব রাখা আমাদের জন্য ওয়াজিব আলাল কিফায়া, ফরজে কিফায়ার মতো। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, এটাকে বলা হয় ওয়াজিব আলাল কিফায়া, ওয়াজিব কিফায়া। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এই 12 মাসের নাম, হিজরি 12 মাসের নাম আমাদের মুখস্থ রাখা, এটা ইবাদত, এটা ইবাদত। এবং এই নামগুলো সন্তানদেরকে শেখানো, এটা ইবাদত। কারণ যে কাজটা ওয়াজিব আলাল কিফায়া, এটা তো ওয়াজিব ইবাদত কাজ। তো চন্দ্র মাসের তারিখ এর পড়াশোনা করা, এগুলো মুখস্থ রাখা, এটার হিসাব রাখা, এটা আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। অথচ আমরা সবাই জানুয়ারি, ফেব্রুয়ারি জানি, তারিখগুলো খুব মনে রাখি। আমাদের সমাজের মধ্যে না, সারা পৃথিবীর মধ্যে এটা হিসাবের সবচেয়ে বড় মাধ্যম ইংরেজি হিসাব, খ্রিস্টীয় হিসাব যেটা, এটাও আছে একজন নবী থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ থেকে কেন্দ্র করে এই হিসাবের সূচনা। এই জন্য এটাকে খ্রিস্টীয় তারিখ বলা হয়। তো দুটো তারিখ যেটা আমাদের মধ্যে চলমান, দুটা দুই নবীজি থেকেই। একটা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে, আরেকটা হলো আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে কেন্দ্র করে। তো যাই হোক, চন্দ্র তারিখের হিসাব রাখা, হিসাব গণনা করা, হিসাব সংক্রান্ত পড়াশোনা করা, এটা একটা ইবাদতের অন্তর্ভুক্ত। এই ইবাদতটা আমাদের মাঝে একেবারেই নেই বললেই চলে। এই জন্য আমরা এই ব্যাপারে সজাগ থাকবো, হিসাব রাখবো এবং শিখবো, সন্তানদেরকে শিখাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো মুহররম মাস হিজরি বছরের প্রথম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে গত রাত্রে কিন্তু কোন ধরনের আনুষ্ঠানিকতা ইসলামের পক্ষ থেকে ইসলামের নামে উলামায়ে কেরাম করেন নাই। করছেন ভাই? আপনারা করছেন? পৃথিবীতে কেউ করেছে যে মুহররম মাস শুরু হয়েছে, এখন আমাদেরকে বাতি জ্বালাতে হবে, তারপরে লাইটিং করতে হবে, ফানুস উড়াতে হবে, যেমনটা হয়ে থাকে 31st নাইটের সময়? অথচ এই জাতীয় কোন উৎসব বানানো, এগুলো ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইবাদত হলো হিজরি মাসের হিসাব রাখা, হিসাব গণনা করা, এটা ইবাদত। কিন্তু এটাকে সূচনা করার জন্য কোনো আনুষ্ঠানিকতার ইবাদত নাই। অথচ এই 31st নাইটের সময় আমাদের মুসলিম যুবক যুবতীরা, তরুণ তরুণীরা কি অবস্থার সৃষ্টি করে, গোটা পৃথিবীর সাথে কাল মিলিয়ে বাংলাদেশও পিছিয়ে থাকে না, চরমভাবে এগিয়ে থাকে। এটা একটা অনিসলামিক কার্যক্রম। মুসলমানদের জন্য এই জাতীয় কাজে লিপ্ত হওয়া অত্যন্ত ক্ষতিকর, ঈমানের জন্য বহুত বড় হুমকি, নিজের জীবনের জন্য বহুত বড় হুমকি, জাহান্নামে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এই জন্য সেগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো মুহররম মাস হিজরি বছরের প্রথম মাস। এই কোন জিনিসের সূচনা, এটা মানুষের ভিতরে একটা নতুনত্ব সৃষ্টি করে।
যে কোনো জিনিসের সূচনা মানুষের মধ্যে একটা নতুনত্ব সৃষ্টি করে। যেমন আমাদের বাংলা মাসের পয়লা বৈশাখ যখন আসে, তখন আমাদের এদিকে প্রচলন আছে, ব্যবসায়ীরা নতুন হাল খাতা তৈরি করে, পুরাতন খাতা হিসাব নিকাশ শেষ করে নতুন খাতায় লেখালেখি শুরু করে, এবং এটার জন্য অনেকে দোয়ার আয়োজন করেন, বিভিন্ন ভাবে দোয়া পায়। যদিও বন্ধের দিন থাকে, তারপরেও সমস্ত দোকানগুলোতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা মিষ্টি মুখের একটা দোয়া, একটা আয়োজন থাকে। এটা কি জন্য করে? যে আমরা পুরান বছরের হিসাব শেষ করে নতুন করে আবার নতুন বছরের হিসাব করে। দুনিয়ার একটা ব্যবসার জন্য আমাদের মধ্যে এমনটা হয়, অথচ আমরা যারা মুসলমান কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো আল্লাহর সাথে আখিরাতের ব্যবসা করতেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে ঈমান এবং আমল আর জিহাদের বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের লেনদেন করতেছেন মুমিনদের সাথে। এটা একটা ব্যবসা। এই ব্যবসার আমাদের কোনো খবর নেই, অথচ আমরা যারা কালিমা পড়েছি আমাদের এটা বড় ব্যবসা, যে আমরা আমাদের আমলের দ্বারা আল্লাহ থেকে জান্নাত কিনে নেব, আর আল্লাহও আমাদের আমল দ্বারা জান্নাত আমাদের কাছে বিক্রি করে দিবেন। এই জন্য হিজরির মাসের প্রথম দিনে আমাদের এই হিসাবটা করা দরকার। অতিবুদ্ধি 1446 হিজরি চলে গেল, এই পুরা বছরে আমার ইমানের অবস্থাটা কেমন ছিল, আমার কতগুলো নামাজ নষ্ট হয়েছে, কতগুলো আল্লাহর হুকুম আমার জীবন থেকে ছুটেছে, এই সব চিন্তা করা এটা বুদ্ধিমানের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান তো ব্যক্তি যে নিজের জীবনের হিসাব করে, মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করে আর জীবনের হিসাব করে। আর নির্বোধ ওই ব্যক্তি যে গুনাহের কাজে লিপ্ত থাকে আর আল্লাহর উপর আশা করে যে আল্লাহ মাফ করে দিবে, ওই আশায় গুনাহ করতে থাকে, ওই আশায় নাফরমানি করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে নির্বোধ, সে বোকা। আমরা তো সব বোকার কাতারে, গুনাহ করি আর মনে মনে বলে আরে আল্লাহ তো মাফ করেই দিবে, নিজের জীবনের হিসাব করি না। এই জন্য আমাদের এই হিজরি নববর্ষ এই কথা আমাদের এই কথা দিতে চায় আমাদের মাঝে, যে হিসাব করে দেখো কত বছর দুনিয়াতে ছিল আর কত বছর থাকবা, কয়দিনের গ্যারান্টি এখন বাকি আছে। দিন রাতের এই পরিবর্তনের মাধ্যমে আমার আপনার জীবন তো শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছুদিন হয়তো বাকি আছে আমাদের। এই দিনগুলো যেন আল্লাহর হুকুমে চলে, নতুন করে হিসাব করার জন্য এই বছর যেন আমাদেরকে সতর্ক করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগেই তুমি নিজের হিসাব করে নাও। ওয়াতুযায়্যিনু লিল আরদিল আকবার। বড় দিনের জন্য, হাসরের জন্য প্রস্তুত হয়ে যাও, কেননা যিনি হাসরের আগেই হিসাব প্রস্তুত করে রাখবেন তিনি হিসাব আল্লাহর কাছে সহজেই দিতে পারবেন। এত জিনিস চিন্তা করে দেখেন, কোন দোকানের কর্মচারী যদি নিজের সারাদিনের হিসাব ঠিক রাখে, তো মালিক রাত্রেবেলা হিসাব বলে হিসাব দাও, ও খাতা কলম একদম সামনে দিছে, এই যে স্যার হিসাব দেন, টাকা দেখছে, হ্যাঁ সবাই। এখন যদি সে হিসাব রেডি না করে আর তাকে বল হিসাব দাও, এখন তার মাথা গরম হয়ে যাবে। সে তাড়াতাড়ি লিখবে, সিসি ক্যামেরা দেখবে, কয়বার বিক্রি করছে, কয়বার জমা হচ্ছে, কত করছে, এই সব বলে তখন তাকে পেরেশানি মুক্ত করতে হবে। এই জন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আখিরাতের হিসাবের আগেই হিসাব রেডি করো। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, দিনের পর দিন, রাতের পর রাত অতিক্রমের মাধ্যমে বছর অতিক্রম হয়ে আমার আপনার জীবনটা একেবারে
অল্প সময় বাকি রয়ে গেছে, আমরা কেউ জানি না কতটুকু সময় বাকি রয়ে গেছে। এই জন্য নিজেদের জীবনে হিসাব করা দরকার। আমি কি আল্লাহ হুকুম মানি না মানি না, কতটুকু নাফরমানি করি কতটুকু করি না, এই সব কিছু যদি হিসাব করে আমার জীবনটাকে আল্লাহর সামনে প্রস্তুত করে রাখি, ইনশাআল্লাহ এটা পরিষ্কার বিষয় যে আমার হিসাব দেওয়াটা সহজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো যাই হোক, এই মুহররম মাস, এই মাস সম্পর্কে কিছু কথা প্রত্যেক বছরেই শুরুতে বলা হয়ে থাকে। এই মাস অত্যন্ত বরকতপূর্ণ এবং আল্লাহর কাছে সম্মানিত 4 মাসের একটি মাস। আল্লাহ তাআলা 4টা মাসকে কোরআনুল কারীমে সম্মানিত আখ্যায়িত করেছেন। কেন? অর্থাৎ এই মাসের ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা সওয়াব বেশি দান করে থাকেন। কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, একদম সূচনা থেকে আল্লাহর কাছে মাস হলো মাত্র 12টি, এর মধ্যে 4টি মাস আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। পৃথিবীকে আল্লাহ যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মাসের সংখ্যা বানিয়েছেন কয়টা? কত ইঞ্জিনিয়ার, কত বিজ্ঞানী, কত গবেষক দুনিয়াতে আসছে আর গেছে, কিন্তু কেউ কি মাস 13টা বানাতে পারছে? 12টাই মাস থাকবে, এই হিসাবে কেউ বানাক, এর বাইরে কেউ যাইতে পারবে না। কিছু কিছু জিনিস আছে আল্লাহ যে আল্লাহ, এটা আল্লাহ একদম খুব কঠিন ভাবে বুঝায় দেন যে আমি আল্লাহ, আমি বিধানদাতা, আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্যে এই যে মাস 12টা, পারলে তোমরা 13টা বানায় দেখাও। কেউ বানাইতে পারে নাই, বানাইতে পারবে সম্ভবই না। এখন আমি আপনি একটু বুঝুন না কিভাবে সম্ভব না। যার মাথা আছে, যার যে বিজ্ঞানী, যে জ্ঞানী, যারা এই সমস্ত কাজ করে, ওরা তো এখানে সারেন্ডার করছে যেটা সম্ভব না। সম্ভব যদি হইতো, কোরআনের এই আয়াতের বিরোধিতা বহুকাল আগেই তারা কইরা দেখায় দিত যে আল্লাহ না বলছে 12টা, এই যে আমরা বানায় দিলাম 13টা। পূজা 13টা বানানো যায়, মাস 13টা বানানো যায় না। এই জন্য আমার দুস্থ, আমার ভাইরা, এগুলো হলো এমন বিধান আল্লাহর যেগুলো আল্লাহ এটা বুঝান যে আমি আল্লাহ, পারলে অন্য কিছু করে দেখো। তো মাস 12টা, কেউ 13টা 11টা বানাতে পারবে না। এর মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত ঘোষণা করেছেন, তার মধ্যে একটা হলো মুহররম মাস। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এখানে রমজান মাসের নাম নাই। রমজানের মর্যাদা, রমজানের গুরুত্ব অন্য আয়াত এবং অন্য হাদিস দ্বারা প্রমাণিত। এই 4 মাসে নিষিদ্ধ হওয়ার কারণে এই 4 মাসে আরবে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। মক্কার কাফেররাও এই 4টা মাসকে মর্যাদা দিত, এই মাসে যুদ্ধ বিগ্রহ করত না। এই মাসগুলোর মর্যাদা দেওয়া উদ্দেশ্য হলো আমরা যেন এই মাসগুলোতে বেশি বেশি আল্লাহর ইবাদত করি এবং নাফরমানি থেকে বেঁচে থাকি। ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যিনি এই মাসগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ তাআলা বাকি মাসগুলোতে তাকে বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। আর যারা এই মাসে গুনাহগুলো চালায় যাবে, এরা অন্য মাসে বেশি ইবাদতের সুযোগ পাবে না। এই জন্য এটা হলো মুমিনের চার্জ নেওয়ার মাস, নিজের ভিতরে শক্তি সঞ্চয় করার মাস। এক রমজান যদি সেই শক্তির জন্য বসে থাকে আর সারা বছর না থাকে, তাইলে আমাদের ব্যাটারির চার্জ কমে যাবে। আল্লাহ তাআলা ওই অন্য অন্য মাস দিয়ে আমাদেরকে সেই সুযোগ দান করেছেন। এই জন্য মুহররম মাস বরকতপূর্ণ মাস। এই মাস কোনো অশুভ মাস নয়। কিন্তু আমাদের দেশের শিয়া সম্প্রদায়ের লোকেরা, শুধু আমাদের দেশ না, সারা বিশ্বের শিয়া সম্প্রদায়ের লোকেরা এই মাসকে অশুভ মনে করে। এরা মনে করে এই মাসে বিয়ে শাদী করলে কুফা লাগবে, এই মাসে ভালো কোনো কাজ করলে কুফা লাগবে। এই মাস ভালো কোনো কাজ করার মাস না, নাউযুবিল্লাহ পড়েন। কেন তারা এমনটা মনে করে? যেহেতু এই মাসের 10 তারিখে আশুরা বলা হয়, আর আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে জালিম ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন।
হযরত হুসাইনের মহব্বতে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহব্বতে তারা এই সমস্ত কথা বলেন। এখন কথা হলো কারো মহব্বতে আমাকে এমন কথা বলার সুযোগ নাই যে কথা শরীয়তের সাথে সাংঘর্ষিক। অতি মহব্বত তো ভালো না, এরা অতি মহব্বত দেখা দিয়ে শরীয়তের সাথে সাংঘর্ষিক কথা বলে এবং নতুন নতুন কথা ইসলামের ভিতরে ঢুকায় দিচ্ছে। এজন্য তারা কেউ মহরম মাসে বিয়ে করে না। এই মাসে নাকি বিয়ে করলে খুব হারিয়ে যাবো, কারবালা হয়ে যাবো স্বামী স্ত্রীর ভিতরে, এই জন্য তারা কেউ বিয়ে করে না। অথচ এই ধারণাটা ইসলামের ধারণা নয়, এটা শিয়াদের ধারণা। আমাদের কারো মাথার মধ্যে যেন এমন তারা আছে। এই আশুরার দিনের মর্যাদা এটাও হাদিস শরীফের দ্বারা প্রমাণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন না, তিনি তো এই কথা জানতেন না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আশুরার দিনে শহীদ করা হবে, এটা তো গায়েবী খবর ছিল আল্লাহর নবীর জন্য। আর আল্লাহ হুকুম ছিল এই দিন সম্পর্কে মর্যাদার বাণী শোনানোর জন্য, নবীজি শুনিয়েছেন। আশুরার দিনকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে। নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পারি হযরত মূসা আলাইহিস সালামকে এই দিবসে ফিরাউনের জুলুম নির্যাতন থেকে বনী ইসরাইলকে মুক্তি দেওয়া হয়েছিল। এবং আল্লাহ নবী বলেছেন মুহররম মাসে একটি দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা এক জাতির তওবা কবুল করেছিলেন, ভবিষ্যতে অন্য জাতির তওবা কবুল করবেন। এই জন্য আমার ভাই আমার দোস্ত, মুহররম মাস শুভ মাস নয়, বরকতপূর্ণ মাস, সম্মানিত মাস। কুরআনুল কারীমের সূরা তাওবা ৩৬ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত এই মাসের সম্মান, এই মাসের মর্যাদা, এই মাসের মহত্ব। তো এই মাস ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও এই মাসে বেশি। এই জন্য এই মাসে ইবাদত করলে কি পরিমাণ সওয়াব হয় আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, সহিহ মুসলিম 1163 নম্বর, আল্লাহ নবী ইরশাদ করেন আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পর শ্রেষ্ঠতম রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা। রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাত বা'দাল ফারিযা সালাতুল লাইল। আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ কি ভাই? তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজ বাদ দিয়া না, ফরজ নামাজ জামাতের সাথে পড়ে না, আবার তাহাজ্জুদের জন্য খুব গর্ব করে, এটাও ভালো কাজ না। তাহাজ্জুদ তো তাহাজ্জুদের জায়গায় ভালো, কিন্তু ফরজ নামাজের হক পরিপূর্ণ আদায় করে তাহাজ্জুদের নামাজ ভালো, এটা নবীজি বলছেন। রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পর শ্রেষ্ঠতম ফরজ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহলে এই মাসে রোজা এটা শ্রেষ্ঠতম রোজা রমজানের পর। কি পরিমাণ সওয়াব হবে? এক হাদিস শরীফের মধ্যে আসছে, যদিও হাদিসের সনদে দুর্বলতা আছে, কিন্তু দুর্বলতা থাকলেও ফজিলতের ক্ষেত্রে এই দুর্বলতার কোনো অসুবিধা নাই। কারণ রোজা রাখলে তো সওয়াব, এটা তো ঠিক আছে। এখন কি পরিমাণ সওয়াব সেটার মধ্যে ঝামেলা থাকলে সমস্যা কি আমার রোজা রাখতে? এখন কথা হলো কি পরিমাণ সওয়াব, ওদের মধ্যে ঝামেলা আছে বিদায় আমি কি রোজা রাখি বন্ধ করে দেব? এই যায়িফ হাদিস বইলা আমাদের সমাজের মানুষদেরকে আমল থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়। আমি এই কথা আগেও বলেছি, আজও বলছি আমার মুসলমান ভাইরা, কোন হাদিস যদি যায়িফ হয় আর সেটা আমল সংক্রান্ত হয়, এই কারণে আমল ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই। যাদের ভাষণ বক্তৃতা লেখনের মাধ্যমে এই যায়িফ বলে বলে মুসলমানদেরকে আমল থেকে দূরে সরানোর চেষ্টা করে, তারা সত্যিকার অর্থে মুসলমানদের উপকার করে না, ক্ষতি করে। এজন্য তাদের ভাষণ লেকচার শোনা উচিত নয়। তাদের বয়ান শুনতে থাকলে আপনি ইসলামের কিছুই খুঁজে পাবেন না। দেখবেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়া শেষ, আর জীবনে পড়তে মন চাবে না। সূরা হাসরের 3 আয়াতে জীবনে পড়তে মন চাবে না আপনার, কারণ সব যেই হাদিস বানায় দিবে আপনার সামনে। অথচ ওয়াকিয়া কোরআন কিনা ভাই, এটা পড়ার সওয়াব কি আছে না আছে সেটা না, পড়লে সব আছে কিনা বলেন?
কোরআন যে কোনো সময় পড়লে সওয়াব আছে। কোরআন পড়ার কোনো নিষিদ্ধ সময় আছে? নামাজ পড়ার নিষিদ্ধ সময় আছে, রোজা রাখার নিষিদ্ধ সময় আছে, কিন্তু কোরআন মানুষের পড়ার কোন নিষিদ্ধ সময় নেই। একটা নিষিদ্ধ সময় নাপাক, এছাড়া সব টাইমে কোরআন পড়া যায়। এবার হাদিস সহিহ হোক আর জয়ীফ হোক, তাতে আমাদের কি আসে যায়? আল্লাহর কালাম তো সব অবস্থায় তেলাওয়াত যোগ্য। এবার আসলে হাদিসের মধ্যে কি আছে? ওই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান মিনাল মুহাররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন 30 ইয়াওমা, যে ব্যক্তি মুহররম মাসে একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে এই এক রোজার বিনিময়ে 30টা রোজা রাখার সমান সওয়াব দান করবেন। এক রোজার 4 রোজার সওয়াব, 2 রোজা রাখলে কত হবে? 3 রোজা রাখলে, এইভাবে যে যতটা রোজা রাখবে সে তত পরিমাণ সওয়াব পাবে। এই জন্য আমি শুরুতেই বলছিলাম হাদিস জয়ীফ, সওয়াব 30টা থেকে 90টা থেকে আমাদের দরকার আছে। আমাদের কত আমরা আল্লাহর খুশির জন্য রোজা রাখবো, আল্লাহ চাইলে 30 কে এক এক রোজা আল্লাহ তাআলা 700 রোজার সওয়াব দিতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। এই ক্ষেত্রে দুর্বল হাদিস যেন আমাদের আমল নষ্ট না করে দেয়, খুব সাবধান থাকবো। কারণ এখন পণ্ডিতের অভাব নাই, দেশ জুড়ে খালি পণ্ডিত। এক জায়গায় দেশের কথা বলে দেখবেন সবাই ডাক্তার, এক জায়গায় দেশে ইসলামের নামে কথা বলে দেখবেন সবাই মুফতি। মুফতিটা সব বলে দেখেন, চার দোকানে বসে একটা কথা তুলে দেখেন, যারা যারা চা খেতে সবাই ফতুয়া দিবে। কোন এক জায়গায় কোন ডাক্তারের কথা আলোচনা করে দেখেন, যারা যারা সবাই মানে চিকিৎসা পদ্ধতি থাকবে। এবার পণ্ডিতের যুগে আমরা বসবাস করি, সব পণ্ডিত। এবার ফেসবুক ইন্টারনেটে পণ্ডিতের অভাব নাই, সবাই তো এই জমানায় ভাইরাল হতে চায়। যা কিছু করবো যাতে ভাইরাল হয়ে যায়, এমন এমন বক্তব্য দেয়, এমন এমন কথা বলে যাতে এটা সবাই লাইক করবে না, শেয়ারের মধ্যে পাগল হয়ে যায়। এই জন্য আমার দোস্ত আমার কথাগুলো মনে রাখছেন, যাদের বয়ান বক্তৃতার মাধ্যমে আমাদের নফল আমল সমূহের প্রতি অনীহা ভাব তৈরি হয়, তাদের বয়ান বক্তৃতার লিখনি আমাদের জন্য কখনোই কল্যাণকর নয়। এই হাদিস তারগীবের মধ্যে 1529 নম্বরে বর্ণিত হয়েছে, এক রোজার 30 রোজার সওয়াব। তো এই মাসের মধ্যে একটি দিন যাকে আশুরা বলা হয়, চাঁদের হিসাবে আমাদের বাংলাদেশে আশুরা হয়েছে জুলাই মাসের 6 তারিখ, আগামী রবিবারের পরের রবিবার। আগামী রবিবারের পরের রবিবার আমাদের দেশে আশুরা হবে। সৌদি থেকে এবার চাঁদ দেখা শুরু হয়েছে। আমি ওমানে আমাদের এক সাথী আছে, ইমাম মসজিদের তাকে কালকে ফোন দিয়ে জেনেছি, ওমানে চাঁদ দেখছো কিনা তোমরা? সে বলছে না, ওমানে আমরা সৌদির সাথে চাঁদ দেখি নাই। তাহলে বোঝা গেছে ওমান থেকে, ওমান আর পূর্বে যারা আছে সব আমরা 6 তারিখে। এর যদি কোনো দেশে চাঁদ আগে দেখা গিয়ে থাকে সেটা ভিন্ন বিষয়। তবে সৌদি থেকে চাঁদ দেখা শুরু হয়েছে, ওমানে গিয়ে চাঁদ দেখা শেষ হয়েছে। স্বাভাবিক, যেটা আমি আমার আন্দাজে যতটুকু পেয়েছি সেটা আমি বললাম। আমার বলা ভুল হতে পারে, কারণ সারা পৃথিবীর সংবাদটার একসাথে পাওয়া নেওয়া এটা বড় দুষ্কর বিষয়। কিছু দেশেরটা পাওয়া যায়, বাকিগুলো তার পাওয়া যায় না। তো আগামী রবিবারের পরে রবিবারের আশুরার দিন, আশুরার দিনের করণীয় বর্জনীয় সম্পর্কে তো আগামী জুমার বিষয়। আর এটা আগামী জুমার হুজুর আসবেন, কারণ হুজুর কি বলবেন না বলবেন সেটা আমি জানি না। এই জন্য আমি আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। আশুরার দিনটা যেটা, এই দিনে রোজা রাখার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। বিভিন্ন কিতাবে হাদিস এসেছে, যে ইবনে মাজার মধ্যে 1738 নম্বরে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, যিনি এই রোজা রাখবেন আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর আরাফার দিনে ছিল কয় বছরের? 2 বছরের। আর আশুরার দিনে কয় বছরের? 1 বছরের। কিন্তু একটা পার্থক্য আছে। আরাফার দিনের বেলায় একটা রোজাই, আরাফার রোজা একটাই, আগে পরে রোজা রাখা যায়, আগে রোজা রাখা যায়, সমস্যা নেই। কিন্তু আশুরার রোজা 2টা। আশুরার রোজা কয়টা নেই? কয়টা রোজা? 2টা। আগে একদিন মিলে শনি রবি অথবা রবি সোম, এই বছর শনি রবি অথবা রবি সোম, এই 2টা রোজা রাখতে হবে। কেন 2টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আসার পরে দেখলেন
ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। জিজ্ঞেস করলেন তোমরা রোজা রাখো কেন? বলে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের থেকে মুক্তি দান করেছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। নবীজি বললেন ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মূসা নবীর অনুসরণের বেশি হকদার। মূসা আলাইহিস সালাম যে কাজটা শুকর হিসাবে করেছেন, আমরা সেটা শুকরিয়া হিসাবে করব। কারণ তোমরা তো নামে মূসাকে মানো, কাজে মূসাকে মানো না। আমরাই অরিজিনাল মূসার পথে আছি। মূসা যে আল্লাহর দাওয়াত দিতেন, আমি সে আল্লাহর দাওয়াত দেই। মূসা যে আসমানি কিতাবের কথা বলতেন, আমি সে আসমানি কিতাবের কথাই বলি। সুতরাং আমরা তো সবাই, তোমরা তো নামে মূসা, কাজে মূসা না। সুতরাং তোমাদের সাথে তাল মিলাইলে হবে না। এই জন্য নবী ঘোষণা করলেন আমার উম্মত তোমরা দিতে রাখবা। কেন? যাতে তাদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। ভাই ভাই দুইটা পিছনে রাখতে বলছে, বলেন না একটু কষ্ট করে, যাতে তাদের সাথে কি না হয়ে যায়, সাদৃশ্য না হয়ে যায়। কোন দিক দিয়া? ইবাদতের দিক দিয়া। তাহলে বলেন চুলের দিক দিয়ে সাদৃশ্য রাখা ভালো? ইহুদিরা যেভাবে চুল রাখে, মুসলমানরা এইভাবে চুল রাখে, এটা কি নবীজির পছন্দ নেই? ইহুদিরা যে পোশাক পরে, মুসলমান ওই পোশাক পরবে, এটা কি নবীজির পছন্দ নেই? ইহুদিরা যে স্টাইলে ঘোরাফেরা করে, মুসলমান যুবক ওই স্টাইলে ঘোরাফেরা করবে, এটা নবীজির পছন্দ নেই। এই জন্য নবীজিকে বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত, আমার উম্মত না। চিন্তা করেন আপনি রোজার ক্ষেত্রে সাদৃশ্যতা হয়ে যাবে, সেটাই নবী সহ্য করেন নাই। চুলের ক্ষেত্রে কিভাবে করবেন, পোশাকের ক্ষেত্রে কিভাবে করবেন, সময়ের ক্ষেত্রে কিভাবে করবেন, চরিত্রের ক্ষেত্রে কিভাবে করবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে করবেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিভাবে করবেন, কমিউনিটির ব্যাপারে কিভাবে করবেন, বিবাহ সাদীর ব্যাপারে কিভাবে করবেন। কিন্তু আফসোস, আজ মুসলমানের সমস্ত কাজ বিধর্মীদের সাথে সাদৃশ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক সমাজে কিছুই পাওয়া যায় না। অথচ নবীজি এটা কোনোভাবেই পছন্দ করতেন না। আমরা রোজা দুটো রাখবো ঠিক, সাদৃশ্যতা পরিহার করতে গিয়া, কিন্তু বাকি সব ইহুদিদের মতো, সব খ্রিস্টানদের মতো, সব হিন্দুদের মতো, সব বিধর্মীদের মতো না। দুষ্ট এটা হতে পারে না, এটা হতে পারে না। এক জায়গায় সাদৃশ্য নাই, 10 জায়গায় সাদৃশ্য যাপন করে। হাসরের ময়দানে কোন চেহারা নবীজিকে দেখা করবেন, সুপারিশ করেন আমার জন্য? যদি বলা যায় তুমি তো ইহুদিদের অনুসরণকারী, আমার কাছে কি জন্য আসছো? যাও ইহুদিদের কাছে গিয়ে তাদের দলে থাকো। তখন আমার আপনার অবস্থাটা কি হবে? এখনো কি সময় হয় নাই? একবার ভেবে দেখা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। কারবালা আর শিয়া সম্প্রদায়ের মাঝে কিছু আলোচনাও করা হয়ে থাকে। এই জন্য এই কারবালাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের লোকেরা তাজিয়া মিছিল বের করে, যাকে শুট মিছিল বলে, মাতম করে, শরীরে আঘাত করে, বিভিন্ন ধরনের কাহিনী করে থাকে। কারবালা কেন সংগঠিত হয়েছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামী খেলাফত পুনরুদ্ধার করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন 16 আনা বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি কুফায় গিয়েছিলেন। ইরাকের মানুষের প্রায় 150 চিঠির পরিপ্রেক্ষিতে, কিন্তু ক্ষমতাসীনদের অস্ত্রের সামনে ইরাকের মানুষ টিকতে পারেনি। তারা ভীত-বিহ্বল হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ ত্যাগ করেছে। যার কারণে কারবালার ময়দানে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছে। সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথী সঙ্গীদের সহ 72 জনের মতো সবাই শাহাদাত বরণ করেছেন। যার বিস্তারিত আলোচনা আমরা হয়তো 1.5 বছর আগে আলোচনা করেছিলাম। এই হুসাইন রাদিয়াল্লাহু ভালোবাসার মহব্বত বুকে ধারণ করে কোন শোক মিছিল, শোক সমাবেশ, শোকের আয়োজন করা ইসলামের জায়েজ নেই। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, পরিষ্কারভাবে আপনারা মনে রাখবেন, আন উম্মে হাবিবাতা যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على ميت فوق 3 ليال إلا على زوج 4 أشهر وعشرا সহিহ বুখারী 5334 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরো নারীর জন্য, মুমিন নারীর জন্য যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার জন্য জায়েজ নাই স্বামী ব্যতীত অন্য কারো জন্য 3 দিনের বেশি সুদ পালন করা। তবে যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন সুদ পালন করবে। এছাড়া বাকি সবার জন্য মাত্র 3 দিন। কতদিন সুদ পালন? কয়দিন হবে? 3 দিন। 3 দিন পরে সুদ পালন নাই, কোন সুদ দিবস ইসলামের মধ্যে নাই। আমাদের এই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলা পরিবারের মধ্যে আছে, সমাজের মধ্যে আছে, রাষ্ট্রের মধ্যে আছে, দেশের মধ্যে আছে। এই সব বার্ষিকী এগুলো ইসলামে আসে না, নাই। তা আমরা তো এগুলো মানি না। তারপর আমরা সবাই পাক্কা সাচ্চা খাঁটি মুসলমান। ইসলাম মানি না, তারপরে আমরা পাক্কা সাচ্চা খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। জি ভাই, দুনিয়াতে তো শক্তির জোরানে মুসলমান, কবরে গেলে বের হবে কে মুসলমান কে মুসলমান না। ওখানে কোনো শক্তি চলবে না। এই জন্য ইসলাম কি সেটা আমাদের সবার জানা দরকার। মুসলমান হতে হলে সবটাই জানা দরকার। কিছু মানবো কিছু মানবো না, তারপরে মুসলমান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ ইহুদিদেরকে বলতেছেন কিছু মানবে কিছু মানবে না। এটা তো ইহুদিদের স্বভাব। আজ আমরাও সেই ক্যাটাগরির হয়ে গেছি। অনুসরণ শুধু চুল আর পাঞ্জাবি পায়জামার জামা কাপড়ে না, এরা যেরকম ধর্মের কিছু মানে আর কিছু মানে না, আমরা কিছু মানি আর কিছু মানি না। মানবে তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। ভাই মানব নামে তো মুসলমান না। মুসলমান কাকে বলে? যে আনুগত্যের সাথে মাথা মতো করে তার নাম মুসলমান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো এই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 60 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন 60 হিজরি, আর বর্তমানে 1447 হিজরি ঢুকছে। তো অন্ততপক্ষে 1400 বছর আগের ঘটনা। এই এখনো 3 দিন শেষ হয় নাই যে শোক মিছিল বের হবে। এখনো 3 দিন শেষ হয় নাই যে শোক মিছিল বের হবে। এই জন্য এই মিছিলে যাওয়া আমাদের মুসলমানদের জন্য জায়েজ। জায়েজ কি জায়েজ না ভাই? জায়েজ আছে না ভাই? জায়েজ নেই। অতীতে যারা গেছিলেন তওবা করে বলেন যে আল্লাহ ভুলে গেছিলাম, দেখতে গেছিলাম। তামাশা দেখতে যায় মানুষ, দেখতেই পারে বিশাল মিছিল বের হয়, এখানে ধুমধাম এই সেই হয়, অনেকেই গুজরাটে দেখে আসি, দেখতে যেতে পারে মানুষ। এই জন্য আর আমরা দেখতেও যাবো না, করতেও যাবো না। অনেক ভাই আছেন সচ্চা খাসা মুসলমান, মান্যত করে রাখতে গেছিলেন অবস্থা যদি হয় যে আমি মিছিলে যাব, আমি মিছিলে ঘোড়ার পায়ে দুধ ঢালবো, আমি মিছিলে মুরগি ছেড়ে দিয়ে আসবো, এরকম মান্যত আছে। এই মিছিলে কোন ধরনের মান্যত করা জায়েজ নাই ভাই। মান্যত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হয়। আর মান্যত এটা গরিবের জন্য, গরিবকে দিতে হয়। মান্যত মসজিদে দেওয়া যায় না, মান্যত দিতে হয় গরিবের হাতে নিয়ে। এই মিছিলে নিয়ে মান্যত করলে মান্যত গুনাহ হবে। এছাড়াও যত অপকর্মগুলো হয় ইসলাম বিদ্বেষী বিধর্মী কার্যক্রম, আমরা এগুলো থেকে সম্পূর্ণরূপে পরিহার করব, এগুলোতে আমরা থাকবো না। শিয়াদের একটু পরিচয় না হলেই নয়। আমরা আগেও তাদের ব্যাপারে বলেছি, এটা আমাদের জেনে রাখা দরকার। মুসলমানদের মধ্যে অনেক দল হবে, 72 দল হয়েছে ইহুদিদের মধ্যে, মুসলমানদের মধ্যে 73 দল আছে। 73 দল। এই 73 দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। এই এক দল কারা? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতের উপরে আছে সেই দলটাই জান্নাতি, আর বাকি 72 দল জাহান্নামী। নবীজির যে মত, সাহাবাদের যে মত, ওই দলটা জান্নাতি, বাকি সব জান্নাতি।
এখন এটা কোন দল? এটার নামকরণ করা হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আবার এটা আমাদের দেশের রাজনৈতিক দল হয়ে গেছে। বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত পার্টির চেয়ারম্যান, চেয়ারম্যান, এটা কোনো পার্টির চেয়ারম্যানের নাম না। এটা সামগ্রিকভাবে গোটা পৃথিবীর যেই সমস্ত মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করে, আর সুন্নাহ মোতাবেক আমলটা সাহাবাদের আমলের মতো করে নবীজির আদর্শকে মানে, তারা বলে আমি নবীজির আদর্শ মানি কিন্তু সাহাবা মানি না, তাহলে কি আহলে সুন্নাত ওয়াল জামাত হবে নাই? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতের উপরে আছি ওই মত হলো জান্নাতে যাব। সাহাবা বাদ দিয়ে কেউ নবীজির মতের উপরে চলতে পারবে না। এজন্য আমল নবীজির হুকুম নির্দেশনা মতে এবং সাহাবাদের থেকেও আমাদের আমল শিকার বহু আমল আছে। তো এবার আসেন, এই 73 দলের একটা দল হলো শিয়া। শিয়াদের ভিতরে আবার বহু দল আছে, 12টা দল আছে স্বাভাবিকভাবে। এরপর আবার গ্রুপের কোনো অভাব নেই। এর মধ্যে শিয়াদের মধ্যে যাদের বিশ্বাস এগুলো, তারা মুসলমান কিনা আপনি চিন্তা করবেন। যাদের বিশ্বাস এগুলো আমি পড়েছেন আছে, 1 নম্বর, এই পৃথিবীতে হযরত আলী হলো খোদার রূপ। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? এই পৃথিবীতে হযরত আলী হলো খোদার রূপ, অর্থাৎ খোদার রূপে পৃথিবীতে আগমন করছে হযরত আলী, নাউযুবিল্লাহ। এরকম বিশ্বাস থাকলে ঈমান থাকবে ভাই? শিয়াদের কোন কোন গ্রুপের এই বিশ্বাস। 2 নম্বর, হযরত জিবরাইল ভুলবশত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহ তাআলা পাঠাইছিলেন নবুয়ত দিয়ে হযরত আলীর কাছে, জিবরাইল ভুলে চলে গেছে। এই বিশ্বাস যদি কারো থাকে সে মুসলমান থাকবে। 3 নম্বর, ইসলামের প্রথম 3 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, এরা কাফের, এরা মুরতাদ, এরা জালেম, এরা হযরত আলীকে তার প্রাপ্য খেলাফত থেকে বঞ্চিত করেছে, নাউযুবিল্লাহ। মানে তাদের বিশ্বাস ছিল নবীজির পরেই খলিফা হবেন হযরত আলী। হইতে দেয় নাই কে? আবু বকর। হইতে দেয় নাই কে? ওমর। হইতে দেয় নাই কে? হযরত উসমান। এজন্য 3 জন জালেম। তাহলে এই বিষয়টাও তো কোনোভাবেই সঠিক কথা না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কত বড় সহযোগী ছিলেন, যার কথা কোরআনুল কারীমে আল্লাহ নাযিল করে দিয়েছেন। 4, তারা মনে করেন তাদের একজন ইমাম আছে, অন্তর্নিহিত ইমাম, যিনি ইমাম মাহদীর ভূমিকা পালন করবেন, তিনি সুল্লামান রাআ নামে ইরাকের একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে আরো 1000 খানিক বছর আগে আত্মগোপন করছে। উনি সেখান থেকে বেরিয়ে আসবেন, সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন এবং কবর থেকে হযরত আবু বকর, ওমর, উসমানকে বের করে 1000 বার শুনিতে চড়াবেন, নাউযুবিল্লাহ। এই বিশ্বাস থাকলে ঈমান থাকবে ভাই। 5, হযরত আয়েশা সিদ্দিকা এবং হযরত হাফসা, এই 2 জন। কে 2 জন? হযরত আয়েশা সিদ্দিকা হলেন হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কন্যা এবং নবীজির স্ত্রী, আমাদের সবার আম্মা। হযরত হাফসা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা, নবীজির স্ত্রী, আমাদের সবার আম্মা। এরা 2 জন নাউযুবিল্লাহ মুনাফিকা ছিলেন, নবীজিকে বিষ খাওয়ায়া মেরে ফেলেছেন। এই যদি কারো বিশ্বাস হয় তো তার ঈমান। 5, 6, সাহাবারা বিশেষ করে হযরত উসমান এত বড় জুলুম করেছে, কোরআনুল কারীমের আয়াতের 2/3 গায়েব করে ফেলেছে। কোরআনের 2/3 সাহাবারা গায়েব করে ফেলছে। এই জন্য তারা কোরআন বানাইছে। আমি এক জুমায় তাদের কোরআনের কিছু পড়ে শুনেছিলাম। এই যদি হয় কারো বিশ্বাস, তাহলে বলেন আমরা কি তাদের মুসলমান বলবো? এই জন্য আমার দোস্ত, আমার ভাই, বাংলাদেশে যারা হোসনে দালান থেকে এই মিছিলটা বের করে, এদের মূল প্রবক্তারা শিয়া।
কালো কালো কাপড় পরবে এই মাসে, মিছিল টিছিল করবে। এবং বড় কাটারও এখানেও একটা আস্তানা ওদের আছে, পাক পাঞ্জাতন নাম, পাক পাঞ্জাতন। এই যে পাক পাঞ্জা, এই 5 জন সাহাবীর নামে এরা পবিত্র মনে করে, বাকি সব না পাক, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এই ব্যাপারে দায়িত্ব কর্তব্য, নিজে সতর্ক হওয়া, অধীনস্থদের সতর্ক করা, সন্তান ইত্যাদি আত্মীয় স্বজনকে সতর্ক করা। 2 নম্বর, এই জাতীয় কাজকর্ম থেকে নিজেরা সম্পূর্ণরূপে পরিহার করা এবং এগুলোকে কখনো যোগ না দেওয়া, দেখতে না যাওয়া। এটা আমাদের দায়িত্ব না যে তাদের মিছিলে গিয়ে বোম মারা, পরে এগুলো করে মুসলমান আলেমুল আমাদেরকে বিপদে ফেলায় মানুষ। এরা যে বোম মারে, পরে বলতে ছাত্রা মসজিদের ভিতরে বয়ান দিয়েছিল, ওইখান থেকে শুনে এই বোমটা মারছে, বড় ওইগুলো নিয়ে জেলখানায় ঢোকানো। এই জন্য পরিষ্কার বলতেছি, এই জাতীয় কর্ম আমরা অনুমতি দেই না এবং আমাদের এগুলো দেওয়ার সুযোগও নাই, এগুলো রাষ্ট্র দেখবে। এই জন্য আলেমদেরকে রাষ্ট্রে পাঠান, ওনারা নির্বাচন করুন, এক একজন মন্ত্রী এমপি হোক এবং যে ইসলামের সবগুলো বিধান সুন্দরভাবে বাস্তবায়ন করুক। এটা হলো পথ। বোম মেয়েরা মানুষকে ক্ষতি বেড়া, এইভাবে সুযোগ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। যে আলোচনাগুলো করা হলো, এগুলো একটা ছোট্ট কাগজ লিফলেট হিসাবে, ছোট্ট একটা কাগজ লিফলেট হিসাবে করা আছে। যারা মনে করেন এগুলোর মধ্যে লেখা আছে মাস সম্পর্কে, মুহররমের ফজিলত এবং আশুরার দিনে করণীয় বর্জনীয় এবং এই কয়েকটা জরুরি বিষয়, তো এগুলো আমরা যারা মনে হচ্ছে আমরা নিব সুন্নত করার পর, এবং পারলে ফটোকপি করে মানুষের কাছে দিব। কিন্তু রাস্তায় কেউ ফেলে দিব না। যদি কেউ রাস্তায় ফেলে দেওয়ার জন্য নেন, তবে নিবেন না। নিয়ে যদি দেখেন দরকার নাই, ফেরত দিয়ে যাবেন। তবু যেন একটা কাগজ যেন রাস্তার মধ্যে না পাওয়া যায়। ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? সাধারণ লিফলেটের মতো ফেলে দেবেন না। আল্লাহ আমাদের আমল করার বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।